হ্যালো বন্ধুরা, আমি কুমার। তোমরা দেখছো কেরিয়ার গ্রোথ বাংলা। আমি তোমার জন্য আবার একটা চাকরির আপডেট নিয়ে এসে গেছি। হ্যাঁ বন্ধুরা, 2025-এ অল ইন্ডিয়া লেভেলে টিসিএস এর তরফে নতুন করে তোমাদের জন্য অ্যাপ্লিকেশন স্টার্ট করা হয়ে গেছে, যেখানে তোমাদের জন্য রয়েছে খুব ভালো পোস্টে অনেক ভ্যাকেন্সি। চলো তাহলে সব ডিটেলসে এবার তোমাদের জন্য জেনে নিই। এখানে তাহলে তোমাদের জন্য দ্য স্টেপ বাই স্টেপ গাইড ফর্ম ফিল আপ টিসিএস ইনস্টিটিউট ফ্রেশার্স হায়ারিং অ্যাপ্লিকেশন ফর্ম। তোমাদের সকলকে যে টিসিএস এর তরফ থেকে নতুন করে হায়ারিং করা, সেটা সম্পূর্ণ ডিটেলস আমরা এই ভিডিওর মাধ্যমেই বলে দেওয়া হবে। তোমরা এখানে কীভাবে কি অ্যাপ্লাই করবে সেটা সম্পূর্ণ জানতে হলে তোমাদের ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে। ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো ভিডিওটা তোমরা গোটাটা দেখবে। আর তার পাশাপাশি ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও সবটা জানতে পারে। চলো তাহলে সব ডিটেলসে এবার আমরা জেনে নিই। তো সকলকে তাহলে এখানে ফার্স্টে এই যে টিসিএস নেক্সট স্টেপ অফিসিয়াল ওয়েবসাইটে পেজে চলে আসে, যেখানে তোমাদের ফার্স্টে চলে আসার পরই এই যে ওয়েলকাম টিসিএস নেক্সট স্টেপ দেওয়া থাকবে, যেখানে তোমাদের ফার্স্টে রেজিস্ট্রেশন করতে হবে। তোমাদের এই যে অ্যাপ্লাই লিঙ্কটা, সেটা তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া যায়, যেখান থেকে তোমরা গিয়ে ফার্স্টে রেজিস্ট্রেশন করে এবং তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে ফার্স্টে তোমাদের এখানে রেজিস্ট্রেশন করার আগে তোমাদের ফার্স্টে যে সিলেক্ট ক্যাটাগরি করতে হবে। এখানে তোমাদের এই সিলেক্ট ক্যাটাগরিতে গিয়ে দুটো অপশন হবে, একটা হচ্ছে আইটি এবং আরেকটা হচ্ছে বিপিএস। যে সমস্ত ক্যান্ডিডেটরা আইটিআই কমপ্লিট করে তাদের এখানে আইটি থেকে গিয়ে অ্যাপ্লাই করতে হয়। যে সমস্ত ক্যান্ডিডেটরা নর্মাল গ্র্যাজুয়েশন বিবিএ বিসিএ এমবিএ থেকে কমপ্লিট করে তাদের এখানে এই যে বিপিএসে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। তারপর তোমাদেরকে এখানে সেকেন্ড স্টেজে ভেরিফিকেশন করতে হবে, যেখানে তোমাদের ফার্স্টে ইমেল আইডি এখানে পুট আপ করতে হবে। ইমেল আইডিটা দেওয়ার পর তোমাদের এখানে একটা ওটিপি আসবে, যে ওটিপির মাধ্যমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। যেখানে তোমাদের ওটিপিটা দেওয়ার পর তোমাদের এখানে সাবমিট করে দিতে হবে। এবং তারপর তোমাদের এখানে সাবমিট করার পর তোমাদের সমস্ত এগুলো ফিল আপ হয়, যেখানে তোমাদের ফার্স্টে আধার কার্ড নাম্বার, ফুল নেম, ডেট অফ বার্থ এগুলো ফিল আপ করে তারপর তোমাদের এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করে প্রসিড করতে হবে। তারপর তোমাদের প্রসিড করার পর তারপর তোমাদের এখানে আই অ্যাগ্রি বলে দেখাবে, যেখানে তোমাদের আই অ্যাগ্রিতে ক্লিক করতে হবে। তারপর তোমাদের আই অ্যাগ্রি কমপ্লিটে তোমাদের এখানে সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করে, যেমন ফার্স্টে জেন্ডার, মোবাইল নাম্বার, ইনস্টিটিউশন নেম, কোয়ালিফিকেশান, ইয়ার অফ পাসিং, তারপর হচ্ছে নিয়ারেস্ট টিসিএস অফিস। তারপর তোমাদের ক্যাপচার কোড দিয়ে এখানে তোমাদের সাবমিট করতে হবে। তোমাদের সাবমিট করা হয়ে যাওয়ার পর তোমাদের এখানে এই যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা কনফার্ম করার জন্য দেখো, যেটা তোমাদের এখানে কনফার্ম করতে হবে। তোমরা এখানে এই যে কনফার্ম করা হয়ে যাওয়ার পর তোমাদের থেকে এখানে তারপর একটা পেজ খুলে তোমাদের এখানে একটা এই যে রেফারেন্স আইডি নাম্বার দেবে, যেটা তোমাদের একটা স্ক্রিনশট তুলে রাখতে হবে। তারপর তোমাদের এখানে এই যে কন্টিনিউ বাটনটায় ক্লিক করতে হবে। এখানে তারপর তোমরা কন্টিনিউ করার পর তোমাদের এখানে একটা আবার ক্যাপচার কোড ফিল আপ করতে হবে। এই ক্যাপচার কোডটা ফিল আপ করতে হবে, তোমাদের এখানে যে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর তোমাদের আবার একটা ওটিপি দেবে। তারপর তোমাদের ওটিপির মাধ্যমে কি লগ ইন করে নিতে হবে। তোমাদের লগ ইন কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের এবার এখানে চলে আসতে হবে হোম পেজের থেকে অ্যাপ্লিকেশন ফর্মে। তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর তারপর তোমাদের এখানে চলে আসবে এই যে ফর্ম ফিল আপের অপশনটা, যেখানে তোমাদের এই যে দেয়া থাকবে এখানে স্টার্টিং ফর্ম ফিল আপ, যেখানে তোমাদের ক্লিক করার পর তোমার তারপরে একটা পরবর্তী পেজ খুলে যাবে। এই পেজটাতে তোমাদের যে সমস্ত পার্সোনাল ডিটেলসগুলো সেখানে তোমাদের এখানে ফিল আপ করতে হবে। এর আগে ফার্স্টে তোমরা এখানে যে টিসিএস তোমাদের নিয়ারেস্ট যে অফিসে সেটা তোমরা সিলেক্ট করে নিয়েছিলে। তারপর তোমাদের এখানে পার্সোনাল ডিটেলসগুলো, যেগুলো তোমাদের নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ, তারপর তোমাদের পার্সোনাল অ্যাড্রেস সমস্তগুলো ফিল আপ করতে হবে। তারপর প্রেজেন্ট অ্যাড্রেস সমস্ত কিছু ফিল আপ করে তারপর তোমাদের এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করতে। তোমাদের এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর তোমাদের এখানে আবার একবার কন্টিনিউ করতে হবে, যেখান থেকে তোমাদের এবার সমস্ত তোমাদের কোয়ালিফিকেশন যেগুলো আছে সেগুলো এবার ফিল আপ করতে হবে। এবার তোমরা এখানে কোয়ালিফিকেশন হিসেবে ফার্স্টে হাইয়েস্ট কোয়ালিফিকেশন যেটা সেটা এখানে ফিল আপ করো। তোমাদের যে কলেজ থেকে অথবা ইনস্টিটিউট থেকে তোমরা কমপ্লিট করেছো, তোমাদের গ্র্যাজুয়েশন অথবা আইটিআই যাদের হবে তাদের যে সমস্ত কোর্স কমপ্লিট করেছো তাদের সেগুলো ফার্স্টে এখানে তাদের ইনস্টিটিউট নেম দিতে হবে। তারপর তাদের হায়ার কোয়ালিফিকেশন এখানে দিতে হবে এবং তারপর তারা কোন সালে পাস করেছে সেটা এখানে দিতে হবে। দেওয়া হয়ে গেলে তারপর তাদের সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপর তোমরা যারা এখানে গ্র্যাজুয়েশন আছো তাদের এই যে গ্র্যাজুয়েশনটা এখানে পোস্টগুলো দিতে হয়, যাতে ফার্স্টে কোন কোর্স করেছো গ্র্যাজুয়েশনে এবং কত সাল থেকে কত সাল অবধি করেছো। তারপর তোমরা ফুল টাইম নাকি পার্ট টাইম সেটা সিলেক্ট করছো, তোমাদের ইনস্টিটিউটের নেম এবং তোমরা কোন সাবজেক্ট স্পেশালিস্ট নিয়ে করেছো সেটা। তারপর তোমাদের গ্রেডিং সিস্টেম, অর্থাৎ তোমরা সিজিপিএ তো অথবা মার্কসে কিরকম করে কি ফিল আপ করছো তোমাদের মার্কসটা, সেটা এখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলসে বসাতে হবে। এর পরের ধাপে তোমরা যারা ক্লাস 12 কমপ্লিট করেছো সেই ক্লাস 12 তোমাদের এখানে দিতে হবে, যেটা 12th গ্রেড এখানে সিলেক্ট করতে হয়। তারপর তোমাদের কোন সাবজেক্ট নিয়ে করেছো, সায়েন্স, আর্টস, কমার্স যা নিয়ে কমপ্লিট করছো সেটা তোমাদের। তারপর তোমাদের কোন ইউনিভার্সিটি অথবা কোন ইনস্টিটিউটের আন্ডারে পড়ছে সেটা তোমাদের এখানে দিতে হবে। তারপর তোমাদের এখানে বোর্ড অফ এডুকেশন সিলেক্ট করতে হবে। তারপর তোমাদের কোর্স ডিউরেশন, অর্থাৎ কত সাল থেকে কত সালের মধ্যে তোমরা এইচএস কমপ্লিট করো সেটা তোমাদের এখানে দিতে হবে। তারপর তোমাদের ফুল টাইম না পার্ট টাইম এবং তারপর তোমাদের সেটা দিতে হবে। তারপর তোমাদের এখানে যে মার্কসটা আছে সেই মার্কসটা তোমাদের এখানে ফিল আপ করতে হবে। তার পরের স্টেপে তোমাদের ক্লাস 10th ডকুমেন্টসগুলো ফিল আপ করতে হবে, যেখানে তোমাদের ফার্স্টে ক্লাস 10th যে রোল নাম্বার ছিল সেটা বলাতে হবে। তারপর তোমাদের ইউনিভার্সিটি ইনস্টিটিউটের নাম দিতে, তারপর তোমার বোর্ড অফ এডুকেশন যেটা দিতে সেটা স্টেট বোর্ড, এবং তোমরা এখানে কত সালে মাধ্যমিক দিয়েছো সেটা তোমাদের এখানে ফিল আপ করতে হবে। তারপর তোমাদের মার্কসটা এখানে ক্যালকুলেশন করে বসাতে হবে।
এর পরের ধাপে তাহলে তোমাদের এখানে দেয়া আছে ডু হ্যাভ এনি আদার্স কোর্স। অর্থাৎ তোমরা যদি আদার্স কোনো কোর্স করে থাকো সেগুলো তোমাদের এখানে ফিল আপ করতে হবে। তোমরা যদি ইয়েসে ক্লিক করে থাকো তাহলে সেই কোর্সটার ডিটেলস তোমাদের এখানে ফিল আপ করতে সেটা ফিল আপ করবে, অথবা তোমরা যদি নোতে ক্লিক করো তখন কোনো ফিল আপ করতে হবে না। তারপর তোমাদের সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর তার পরের পেজে এসে তোমাদের এখানে এক্সপিরিয়েন্স ডিটেলস চাওয়া হয়েছে। তোমাদের যদি কোনো রকম এক্সপিরিয়েন্স আছে তোমরা সেটাতে ক্লিক করতে পারো, যে ইয়েস অথবা নো। তারপর তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। এর পরের পেজে তাহলে তোমাদের এখানে দেওয়া যায় ডিক্লারেশন, অর্থাৎ তোমাদের যে ডিক্লারেশনগুলো এখানে দেওয়া হয়েছে প্রত্যেকটা এখানে ইয়েস করতে হবে। তোমাদের ইয়েস করার পর এই যে লাস্টে আই অ্যাগ্রি বলে অপশন আছে, এখানে তোমাদের ক্লিক করে আই অ্যাগ্রি করতে হবে, সেভেন কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপর তোমাদের এখানে চলে আসবে আদার্স ডিটেলসে, যেখানে তোমাদের আদার্স ডিটেলসে ফিল আপ করে তোমাদের ন্যাশনালিটি ইন্ডিয়ান সেটা তোমরা এখানে দিয়ে দেবে। তারপরে তোমাদের ল্যাঙ্গুয়েজ, ফার্স্টে তোমাদের যে মাদার ল্যাঙ্গুয়েজ সেটা তোমরা এখানে দেবে। তারপর তোমরা যে ল্যাঙ্গুয়েজগুলো জানো পরপর স্টেপ বাই স্টেপ দেবে। তোমরা এখানে স্পিক, রিড, রাইট সব কটা একটার পর একটা যেটা জানো সেটা ক্লিক করে দেবে। তারপর তোমরা এখানে এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ বলে অপশন আছে সেখানে তোমরা ক্লিক করবে। এরপর তোমাদের এখানে দিয়ে তোমরা যদি কোনো রকম স্কলারশিপ যদি অ্যাচিভ করে থাকো সেটা তোমাদের এখানে দিতে হবে, অথবা তাদের সার্টিফিকেট নেম দিতে হবে, সেগুলো এখানে ফিল আপ করতে হবে। তারপর তোমার সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে পরের স্টেপে যেতে হবে। তারপর তোমাদের এখানে দেওয়া আছে তোমাদের টিসিএস একটা আই কার্ড রেডি হবে, সেটা তোমাদের এখানে ফিল আপ করতে। তোমাদের এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তারপর তোমাদের ব্লাড গ্রুপ ইত্যাদি ফিল আপ করে। তারপর তোমাদের এখানে আপলোড ফটো এবং আপলোড সিভি, এই যে ব্রাউজ টু আপলোডের মাধ্যমে ক্লিক করে তোমাদের দুটো থেকেই আপলোড করে দিতে হবে। এবং তারপর তোমাদের এখানে যে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে কন্টিনিউ করতে হবে। এর পরের পেজে তোমরা আসার পর তোমাদের এখানে সিকিউরিটি ডিটেলস দেওয়া যায়। তোমাদের এখানে তাহলে যে সমস্ত সিকিউরিটি ডিটেলসগুলো আছে তোমাদের সিকিউরিটি ডিটেলসগুলো ফার্স্টে ফিল আপ করতে হবে। তারপর তোমাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্ম প্রিভিউ বলে দেওয়া আছে, যেটা তোমাদের ফার্স্টে ক্লিক করে তোমরা আবার নতুন করে ফর্মটা এবার চেক করে নিতে পারো। তারপর তোমাদের এখানে ডিক্লারেশনে ক্লিক করতে, ডিক্লারেশন করার পর তোমাদের এখানে আই অ্যাগ্রি বলে থাকবে, আই অ্যাগ্রি ক্লিক করার পর তারপর তোমাদের এখানে সাবমিট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে। তারপরে তোমাদের ইনফরমেশন দেখাবে উড ইউ লাইক টু অ্যাপ্লাই ফর টিসিএস রিক্রুটমেন্ট ড্রাইভ, আর তারপর তোমাদের এখানে এই যে ইয়েসে ক্লিক করতে হবে। তোমাদের এখানে যে ইয়েসে ক্লিক করার পর তার পরের পেজ একটা খুলে যাবে, যেখানে দেখা যাবে অ্যাপ্লাই ফর টিসিএস রিক্রুটমেন্ট ড্রাইভ, যেখানে তোমাদের পরবর্তীকালে আবার যদি টিসিএস এর তরফ থেকে নতুন কোনো রিক্রুটমেন্ট জারি করা হয় তোমাদের তাহলে এখানে রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে আবারও সেই রিক্রুটমেন্টে তোমাদের সিভিটা আবারও জমা হয়ে যাবে। তারপর তোমাদের এখানে এই সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করে দিতে হবে, যেখানে তোমাদের নিয়ারেস্ট টিসিএস সেন্টার, জব লোকেশন 1, জব লোকেশন 3 দিয়ে তোমাদের এখানে অ্যাপ্লাইয়ে ক্লিক করতে হবে। তোমাদের এখানে অ্যাপ্লাই করা হয়ে যাবে তোমাদের এখানে দেখাবে ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফ্রম রিক্রুটমেন্ট ড্রাইভ। তারপরেই তাহলে তোমাদের এখানে অ্যাপ্লিকেশানগুলো জমা পড়ে যাবে। এই লেখাটা শো করার পরে তার মানে তোমরা বুঝতে পেরেছো তোমাদের ফর্মটা রিক্রুটমেন্ট ড্রাইভে জমা পড়ে গেছে। তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য এই অবধি। তোমার সকল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।